বুধবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেল্লারপাড় এলাকায় বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমির ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তবে বুধবার রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করে চেল্লাখালী নদীর পানি। ভাঙা অংশ দিয়ে লুকালয়ে পানি প্রবেশ বন্ধ রয়েছে। স্বস্তি দেখা দিয়েছে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে। এরই মধ্যে চেল্লাখালী নদীর ভাঙা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এই সময় স্থানীয় সরকার বিভাগ, নালিতাবাড়ী উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ সহ কলসপাড় ইউপি চেয়ারম্যান ছিলেন। চেল্লাখালী নদীর গেল্লারপাড় অংশে একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। পানি আইলে চলা জায়গা ভাঙ্গা জায়গা আমার ক্ষতি ক্ষতি হয়, আবার ধান গন চলা জায়গা প্রত্যেক বছর বছর ভাঙ্গা যায়। মানে এই জায়গা আমাদের কেউ বান্ধার কোনো লোক থাকে না। অনেক ধান ক্ষতি হয়েছে, আর না ধান রয়েছে আর না কাটা হয়েছে। এই ভান্ডার যদি ভান্ডার থাকতো তাইলে মনে করেন আর ক্ষতি হইল না। এদিকে নিচু এলাকার অধিকাংশ ধান কেটে ফেলায় ও নতুন করে পানি না বাড়ার ক্ষতির সংখ্যা কম বলছে কৃষি বিভাগ। 90% উপরে ধান পটন শেষ হয়ে গেছে। দুই একটা বিচ্ছিন্নভাবে দুই একটা প্লট আছে, এগুলো খুব ক্ষতি হয় নাই কোনো, কারণ পানির সাথে সাথে নেমে যাওয়াতে কোনো ক্ষয়ক্ষতি হয় না। ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই মুহূর্তে বন্যার মতো পরিস্থিতি নেই, পানি অনেক কম, কিন্তু যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেটা নিরূপণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই পাটটি যাতে স্থায়ীভাবে মেরামত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা। এখন পর্যন্ত জেলার মহারশী, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জাহেদুল খান সৌরভ, এখন শেরপুর।